আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইস, আজকে হচ্ছে ঈদের পঞ্চম দিন অ্যান্ড আজকে আমরা কিন্তু যাচ্ছি অন্য একটা জায়গায়, কারণ এতদিন ঈদে আমরা কোথাও যাওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে আমরা কোনো থেকে ঘুরে আসি। ইয়েস গাইস, আজকে আমরা যাচ্ছি মেঘনা ব্রিজে। তো আপনারা বুঝতে পারছেন যে আমরা আজকে একটা রিসোর্টে যাচ্ছি। গাইস, আজকে হচ্ছে আমার সাথে দুটো স্পেশাল গেস্ট আছে অ্যান্ড এর মধ্যে একজন হচ্ছে ফাহিম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কেমন হতেছে তোমার? আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি ইয়েতে মেঘনা ব্রিজে। ঢাকার গুলিস্তানের বাস টার্মিনালে দাঁড়ালে আপনারা কিন্তু বিআরটিসির বাস কাউন্টার পাবেন এবং সেখান থেকে আপনারা কিন্তু একটা বাসের মাধ্যমে 100 টাকা বা 200 টাকা ভাড়ার মধ্যে চলে যেতে পারেন বালুয়াকান্দি এবং বালুয়াকান্দি মেঘনা ব্রিজের সামনে। তো সেখান থেকে কিন্তু আমরা এভাবে না গিয়ে আমরা কিন্তু সরাসরি গাড়ি দিয়ে গেছি, কারণ আমাদের কিন্তু গাড়ি ছিল, তাই আমাদের গাড়ির এক্সট্রা কিছু প্রয়োজন নেই। চলে আসলাম আমরা মেঘনা ব্রিজ রিসোর্টে অ্যান্ড এখন আমরা কিন্তু সবাই এন্ট্রি করবো। তো দেখতে পারেন আমার সাথে সবাই আছে। কি অবস্থা ভাই? আমরা সামনে তো ভাই এগিয়ে যাবো। গাইজ, এদিকে এন্ট্রি করতে গেলে আমরা দেখতে পাবো অনেকগুলো গাছ আছে, যেগুলো কিন্তু একদম পুরো জায়গাটাকে ঢেকে রাখছে, যেটা অনেক ঠান্ডা একটা পরিবেশ দিচ্ছে আমাদের। অ্যান্ড এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে অ্যান্ড পার্কিংয়ের জন্য কিন্তু আমরা এক্সট্রা করে পে করবো অবশ্যই, নাহলে কিন্তু দিবে না। সামনে আমরা এগিয়ে গিয়ে দেখতে পাবো অনেক ফাঁকা একটা মাঠ আছে, বাট এটা কার জন্য কেন আমি সেটা জানি না। জায়গাটা কিন্তু সুন্দর। এখন আমরা যাচ্ছি ভিতরে। এগুলো হচ্ছে আমাদের টিকিট, কিন্তু পার পার্সন 650 করে পড়ছে। অ্যান্ড যারা 3 ফুটের নিচে বাচ্চা তাদের আর একটু কম প্রাইসে আমরা পেয়ে। এখানে কিন্তু আপনারা ফুল রিসোর্টের ম্যাপ রেজিস্ট্রেশন পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন। সেটা কিন্তু অনেক ভালো একটা বিষয়। এই ঈদে অল্প বছরে আপনারা যদি কোথাও আসতে চান, তাহলে সেরা তারিখে থাকবে মেঘনা ব্রিজ। সেভাবে আমরা আজকে একটু এনজয় করতে চলে আসলাম মেঘনা ব্রিজে। এখন এই বাস্তুতারি শহরে আপনারা যদি একটু গ্রামীণ পরিবেশ দেখতে চান, তাহলে মেঘনা ব্রিজ হবে আপনাদের জন্য বেস্ট। সুন্দর এই প্রকৃতির মাঝে আপনারা যদি ঢাকা শহরে ব্যস্ত হয়ে ঘুরতে চান, মেঘনা ব্রিজ হতে পারে আপনাদের জন্য খুব সুন্দর আকর্ষণীয় স্থান। পার্কের যে সৌন্দর্য আছে, তেমনই হচ্ছে বাচ্চাদের জন্য ঘোরার একটি আকর্ষণীয় প্লেস। দেখুন আমাদের ছোটো ভাইরা কীভাবে খেলছে। আপনাদের সন্তানরা, আপনাদের ছোটো ভাইরা, আপনাদের ভবনরা এইভাবে থাকতে পারে, আনন্দ করতে পারে। সবশেষে এখানে আসা আরও একটি আকর্ষণীয় জিনিস, যা আমরা আপনাদের একটু পরে রিভিউ করে দেবো। আর সাথে থাকুন আমাদের সাথে। সবুজ সবুজ ঘাস, হাঁটতে খুবই মজা। আর ভাইজান, কি করছো তুমি? গরম লাগছে, একটু রেস্ট নিতেছি। ভাবলাম যে অনেকক্ষণ ধরে হাঁটছি, অনেক। আচ্ছা, রেস্ট করা। আপনারা কিন্তু রেস্ট নিতে যাবে সবাই সুন্দরভাবে। যেমনটা মাইনা আমাদের বললো যে এখানকার একটা সিক্রেট কথা কিন্তু আমরা এখন আপনাদের বলিনি, যেটা কিন্তু খুবই রহস্যময়। হ্যাঁ, আপনারা যার জন্য এখানে আসবেন, যা আপনাদের আকর্ষণ করবে, যা আপনাদের টেনে আনবে, এটাই কিন্তু সেটা জিনিস। এই যে আমাদের ম্যাজিক রিজার্ভ। আমরা এখন সুইমিং পুলে। আমাদের সুইমিং পুল। লেটস গো। কেমন লাগছে? ভাই সুইমিং পুলটা বড় আছে, যার কারণে কিন্তু মানুষ অনেক বেশি আছে। আগের মতো নিয়ে আসি। হ্যাঁ, আসলে সেটাই। আচ্ছা, আমরা তাহলে একটু এনজয় করি। তো চলো আমরা এনজয় করতে থাকি। গাইস, ফাইনালি সুইমিং করে অ্যান্ড খাওয়া দাওয়া ডান। এখন আমরা কিন্তু
যাচ্ছি এই পুরো মেঘনা ভিলেজের সব সাইডগুলো ঘুরে দেখতে, কারণ আমরা সবাই একটু টায়ার্ড ছিলাম তখন, তাই আমরা একটু ঘুমিয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি আবার এখানকার বাইরের ভিউটা। জায়গাটাকে বিদায় দেওয়ার জন্য এখন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ভাই কেমন লাগলো সারাদিন? আলহামদুলিল্লাহ ভালো, খুবই ভালো। এই জায়গায় তো আমরা আগেও আইছি। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।